তো হাই বন্ধুরা, আমার নতুন ভিডিওয় তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে যে মূল টপিক নিয়ে আমি আলোচনা করব বা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেল আমরা কি করে বানাবো। দেখো বন্ধুরা, আমরা নতুনরা যারা ইউটিউবে কাজ করতে এসেছি, প্রথমে আমরা কিন্তু জানি না যে ইউটিউব থাম্বনেল কি, সঠিক কি করে হ্যাশট্যাগ লাগাতে হয়। এরকম অনেক নতুন নতুন কিছু জিনিস আছে যেগুলো নতুন এসে কখনো জানা যায় না। আমি যখন 100 সাবস্ক্রাইবার নিয়ে এই ইউটিউব মঞ্চে নেমেছিলাম, তখন কিন্তু আমিও জানতাম না যে কি করে ভিডিওতে ইউটিউব থাম্বনেল লাগাতে হয়। দেখো, এই থাম্বনেল কি? থাম্বনেল হচ্ছে, আমি সহজ ভাষায় বা বাংলা ভাষায় যেটাকে বলে, থাম্বনেল মানে তুমি যে নিয়ে একটা ভিডিও করছো তার একটা পোস্টার বা বিজ্ঞাপন উপরে একটা দেয়া থাকবে। দেখে থাকবে বন্ধুরা যে অনেক ভিডিওতে যারা জানে তাদের কিন্তু থাম্বনেল দেয়া থাকে। থাম্বনেল দিলে কিন্তু আমি শুনেছি ভিডিওতে ভিউজ পাওয়া যায়, বা কাস্টমার ওই থাম্বনেল দেখে তোমার কিন্তু ভিডিওতে ক্লিক করলে সেটাও কিন্তু ভিউজ কাউন্ট হয়ে যায়। তো সেই জন্যই বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো যে ইউটিউব থাম্বনেল কি করে বানাতে হয়। দেখো, আমি যখন প্রথম এসেছিলাম আমিও কিন্তু এই থাম্বনেল সম্বন্ধে কিছুই জানতাম না। আমি যখন আমার যারা উপরের যারা নতুন নতুন যারা এসেছে ইউটিউবে বা যারা অনেকদিন ধরে কাজ করছে তাদের দেখতাম যে তারা থাম্বনেল লাগাচ্ছে, কি করে লাগাচ্ছে, আমিও কনফিউজ হয়ে যেতাম বা আমিও মনে করতাম এটা খুব শক্ত জিনিস, কি করে করবে, কি করে বানাবো। তা কোনো ব্যাপার না বন্ধুরা, ইউটিউব থাম্বনেল লাগিয়ে তুমি কিন্তু তোমার পেজ গ্রো করতে পারো বা তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পারো। এটা আমি বড় বড় ইউটিউবারদের মুখ থেকেও কিন্তু আমি শুনেছি। তাই যারা নতুন ইউটিউবে এসেছো, দেখো, যারা নতুন অনেকদিন ধরে কাজ করছে, নতুনরা হয়তো জানে না কি করে, যারা একদম নতুন এসছে ইউটিউবে তারা জানেই না যে কি করে ইউটিউব থাম্বনেল বানাতে হয়। এবং ইউটিউবে আরো কিছু নতুন নতুন জিনিস যেগুলো আছে, দেখো, আস্তে আস্তে কোনো জায়গায় এলে আস্তে আস্তে যত তুমি তোমার পেজ উপরের দিকে যাবে তত তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু জানতে পারবে, তবে আস্তে আস্তে। তো আজ আমি তোমাদেরকে দেখাবো কি করে ইউটিউব থাম্বনেল বানাতে হয়। দেখো বন্ধুরা, তার আগে একটাই কথা বলবো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি আমার শর্ট ভিডিও ভালো লেগে থাকে, যদি আমার বড় ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে টাচ করে দিয়ে অল করে দেবে। তাহলে কি বলতো বন্ধুরা, আমার যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তাহলে কিন্তু তোমাদের কাছে আগে নোটিফিকেশন চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেল আমরা কি করে বানাবো। তো নতুনরা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর পুরাতনরা তো জানে কি করে ইউটিউব থাম্বনেল বানাতে হয়, তবুও তারা যদি দেখে, যদি আমার ভুলটাকে ধরে কমেন্ট করতে পারে, তা আমি মনে করব যে আমার যদি কোনো ভিডিওতে ভুল হয়ে থাকে বড়রা অবশ্যই কমেন্ট করে আমাকে জানায়। তো চলো, আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা। তো দেখা যাক কি করে ইউটিউব থাম্বনেল আমরা বানাবো। তো চলো বন্ধুরা, প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। তো প্রথমে আমরা প্লে স্টোর অন করে নিলাম। অন করার পর এখানে সার্চ করলাম পিক্সেল, PIXELLAB, পিক্সেল ল্যাব। ঠিক আছে, দেখো বন্ধুরা, এখানে সার্চ করলাম, চলে এসেছে পিক্সেল ল্যাব। এবারে আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমার ওপেন দেখাচ্ছে, তোমরা ডাউনলোড করার পর তোমাদের ওপেন দেখাবে। তো চলো বন্ধুরা, এটাতে ক্লিক করা যাক। তো সরাসরি আমরা চলে এলাম পিক্সেল ল্যাবে। এখানে নিউ টেক্সট, দেখো নিউ টেক্সট আছে। তো এখানে তোমরা এই যে ডিলিটের মধ্যে যে অপশানটা আছে ওটা ক্লিক করলে কিন্তু এই নিউ টেক্সটটা চলে যাবে। ঠিক আছে, তো দেখো কনফার্ম করলে তোমরা এই নিউ টেক্সটটা কিন্তু চলে যাবে। এরপরে তোমরা গ্যালারি থেকে কোনো ছবি চুজ করে নেবে। তো সরাসরি ফর্ম গ্যালারি চলে যাবে। গ্যালারি থেকে তোমরা যে কোনো একটা ছবি চুজ করে নেবে। তা আমি আমার পছন্দ মতো আমি একটা ছবি চুজ করে নিচ্ছি। তো মনে করো আমি এটা চুজ করে নিলাম। ঠিক আছে, তো এটা আমি সেট করে নিলাম। যে যেরকম ভাব পারো এখানে সেট করে নেবে। তারপর আরও যদি তোমাদের কিছু থাকে এবার টেনে একটু বেশ নিজের মতো পছন্দ মতো একটু একটু ইয়ে করে নেবে আর কি। তারপর চলো আরও একটা ছবি নেওয়া যাক। এরকম তোমরা যে যেরকম পারো, তোমাদের যেরকম মনে হবে সুন্দর করে তোমাদের থাম্বনেলটা তৈরি করবে। তো চলো আমি আর একটা ছবি নিয়ে নিচ্ছি। মনে করো এটা আমার ছিল, এটা সাবস্ক্রাইবারটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এটা তোমরা গুগল ক্রোম থেকে সাবস্ক্রাইবার লোগো বললি এটা চলে আসবে, সেটা তোমরা ডাউনলোড করে নেবে।
তারপর আমি আরও কিছু নিয়ে নিচ্ছি ছবি। তো দেখো বন্ধুরা, নিয়ে নিচ্ছি গ্যালারি থেকে যে কোনো ছবি আমি নিয়ে নিচ্ছি। ফ্রম গ্যালারি এখান থেকে প্লাস আইকনটা ক্লিক করলে কিন্তু এটা হবে। তো দেখো মনে করো আরেকটা কিছু নিয়ে নিলাম। তো আমি মনে করি এই ছবিটা নিয়ে নিলাম, ঠিক আছে, এই ছবিটা নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে কি সুন্দর একের পর এক সাজিয়ে দিচ্ছি। এখানে যদি তোমরা কিছু যদি কিছু আরও কিছু যদি নিতে চাও, তোমরা নিজেদের মতো যে ভিডিও রিলেটেড যে থাম্বনেল হবে, কেউ মনে করো খাবারের ভিডিও বানাও, কেউ মনে করো ডেলি ব্লগ বানাও, যে যেটা রিলেটেড সেই রিলেটেড কিন্তু তোমরা এখানে তোমাদের ছবি চুজ করবে, আগে থেকে ছবি তুলে নেবে, ঠিক আছে। মানে তোমরা খাবারের ছবি যে খাবারটা বানাচ্ছ, প্রথমে খাবারটা বানানো হয়ে গেলে ওটা কত ক্যাপচার ছবি তুমি গ্যালারিতে সেভ করে নিলে ছবি তুলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু থাম্বনেলটা তৈরি করতে খুব সুবিধা হয়। এবার যে নিজেদের মতো অ্যাডজাস্ট করে কিন্তু তোমরা থাম্বনেলটা তৈরি করে নেবে, যে নিজেদের মতো যে ভিডিওটা টেক্সট কিছু লিখতে চাই, প্লাস আইকনে ক্লিক করলে এখানে টেক্সট চলে এলো। এবার তোমরা এখানে কী বলো তো, টেক্সটের নিউ টেক্সট আছে, এটাকে সরিয়ে দিয়ে এবার যে রিলেটেড তোমরা টেক্সট মানে লিখতে চাও, যে দেখুন আমি যেমন লিখছি ওয়েলকাম টু মাই নাইট লাইভ, কিন্তু আমি একটা লাইভে থাম্বনেল বানাবো আমার রাতের লাইভের জন্য, তো আমি ওয়েলকাম টু মাই নাইট লাইভ লিখে দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেল। এবার এই যে ভিডিওটা যে সরে যাচ্ছে, এটা দেখো যে ইমেজটা সিলেক্ট করেছো এটা সরবে না। তো দেখো বন্ধুরা সেটিং দেখে দিচ্ছি, এই যে এখানে ক্লিক করলে এবার দেখো যেটা তুমি লক করবে, এখানে 1 2 3 4 4টে ছবি, যে কটা ছবি তুমি লক করবে এবার দেখবে দেখো সরছে না, ওই লক অপশনটা কিন্তু তুমি ক্লিক করে দেবে। এবার দেখো এটা আমি যেহেতু আনবো, এটাকে একটু যেখানে একটু সেটিং করবো, যেরকমভাবে থাকে সেরকমভাবে তোমরা সেটিং করে নিতে পারো। তো এটা তোমরা যেরকম ভাব লিখে তোমরা সেটিং করে নেবে, এটাকে তুমি কালার চেঞ্জ করতে পারবে। তো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, তো দেখো এই যে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার পর এবার তোমরা কি করবে, ইমেজ সাইজ, এখানে তোমরা কি করবে ইউটিউব থাম্বনেলে চলে যাবে। সবসময় তোমরা যখনই, তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা মনে করে দিচ্ছি, তোমরা যখনই এটা ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা কিন্তু ইমেজ সাইজটা কিন্তু ওখানে গিয়ে যেটা দেখালাম ওটা কিন্তু ইউটিউব থাম্বনেল অবশ্যই কিন্তু সিলেক্ট করে নেবে। এটা কিন্তু বন্ধুরা তোমরা মাথায় রাখবে। আর সব থাম্বনেল ইউটিউবের থাম্বনেলের সাইজ আলাদা, ফেসবুকের থাম্বনেলের সাইজ আলাদা, এটা কিন্তু বারবার মনে রাখবে। আর বারবার বলছি, কোনো ছবি যদি সরে যায় লক করতে গেলে এই আইকনে ক্লিক করবে। তো এবার যদি তোমরা কালারটা চেঞ্জ করতে চাও, দেখো এখানে ক্লিক করলে এখানে কালারের অনেক অপশান আছে, যে যেরকমভাবে পারো তোমরা এটাকে চেঞ্জ, দেখো এটা ক্লিক করলে কিন্তু স্টাইলে ক্লিক করলে যে যেরকমভাবে পারো এটাকে সরাতে পারবে, যে যেরকমভাবে পারো লিখতে পারবে, ঠিক আছে। তোমরা নিজেদের মতো যেটা লিখবে, যে যেটা কালার পছন্দ করো, যে যেটা কালার চুজ করতে পারো। এখানে স্টিকার আছে, নানা রকম স্টিকার আছে, তোমরা যে যেটা মনে করো, বা কোনো স্টিকার যদি ডাউনলোড করে রাখতে পারো সেটাও কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো। তোমরা নিজেদের মনের মতো করে কিন্তু ইউটিউব থাম্বনেলটা তৈরি করবে। এখানে কালার চেঞ্জিং দেখো অপশান আছে, এখানে যে যেরকম ভাব পারো কিন্তু তোমরা কালার করতে পারো, ঠিক আছে। তো তোমরা পিক্সেল ল্যাবে গিয়ে 2-1 দিন ঘাঁটাঘাঁটি করলেই তোমরা কিন্তু সব কিছু জেনে যাবে। আর যেগুলো মেন বিষয় সেগুলো হচ্ছে ইমেজ সাইজ, 3 ডটে ক্লিক করে কিন্তু ইমেজ সাইজ করে ইউটিউব থাম্বনেল, এটা কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করবে। তারপরে যেগুলো তোমাকে যেটা দেখালে যে লক করা যায়, এই যে একটা ছবি পাশে আরেকটা ছবি রাখলে যেটা লক হয়ে যায়, লকের যে অ্যারো 3 ডটের নিচে যেটা আছে ওটা ক্লিক করে যে তুমি ছবিটা লক করতে চাইছো সেই ছবিটা কিন্তু তুমি আগে লক করে দেবে। তো এরকমভাবেই কিন্তু সুন্দরভাবে তোমরা আস্তে আস্তে ইউটিউব থাম্বনেল বানানো শিখে যাবে, যে যেরকমভাবে পারো, ঠিক আছে, শিখে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে তোমরা যে নিজেদের মতো যে যা ইমেজ সাইজ, যে যেরকম ভাব পারো তোমরা এখানে কিন্তু সিলেক্ট করে নেবে। তোমরা যদি মনে করো ভালো লাগছে না, এখান থেকে ক্লিক করলে দিয়ে ডিলিট অপশানে এখানে ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু এটা চলে যাবে। তোমরা নিজেদের মতো করে সুন্দর করে থাম্বনেল বানাবে। একটা ভিডিওতে ভিউজ আনার প্রথম কিন্তু উপায় হচ্ছে থাম্বনেল। ভালো করে তোমরা যখন থাম্বনেল তৈরি করতে পারবে, তোমাদের ভিডিওতে কিন্তু অটোমেটিক ভিউজ চলে আসবে। তো দেখতেই পাচ্ছ, তো এখানে তো আমরা সেভ করে নেবো, দিয়ে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলেই কিন্তু এটা চলে আসবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমরা একদম পুরো গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে কিন্তু আমার এই থাম্বনেলটি সেভ হয়ে গেছে। তো তোমরা কিন্তু এরকমভাবে থাম্বনেল বানিয়ে নেবে, যে যা নিজেদের মনের মতো করে থাম্বনেল বানাতে চাও, যে যা নিজের মনের মতো করে থাম্বনেল তৈরি করে নেবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এই ছিল ইউটিউব থাম্বনেল তৈরি করা হয়, একদম পুরো চলে এসেছে। বেশিরভাগ ইউটিউবাররা কিন্তু এই পিক্সেল ল্যাব থেকে ইউটিউব থাম্বনেল তৈরি করে।
তো আমি যতটা পেরেছি সহজভাবে সহজ পদ্ধতিতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সকে জানিও। আর তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমি এর পরের ভিডিও তোমাদেরকে দেখাবো যে এই থাম্বনেলটি কি করে তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেট করবে। দেখো বন্ধুরা, ভিডিও বেশি বড় করবে না, এর পরের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কি করে, বিশেষত নতুনরা কিন্তু অবশ্যই দেখবে যে কি করে তোমরা এই থাম্বনেলটি ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেট করবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি দাবাতে কিন্তু একদম ভুলো না। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।